9 দিন পরেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক। কয়েকটি দেশ এরই মধ্যে আলোচনা করে শুল্ক কমিয়েছে, কিন্তু বাংলাদেশের উপর আরোপ করা 35% এখনও অপরিবর্তিত। এপ্রিলে শুল্ক আরোপের পর থেকেই এখন পর্যন্ত এটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। তবে এতে প্রত্যাশিত কোনো সুফল না আসায় হতাশ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, শুল্ক আলোচনার সফলতা পেতে বেসরকারি এবং খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও রাখা প্রয়োজন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। চলতি বছরের 3 এপ্রিল বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ নামে বাড়তি শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের উপর আরোপ করা হয় 37%। শুল্ক আরোপের পরে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করে ভিয়েতনাম আরোপ করা 46% শুল্ক কমিয়ে এনেছে 20%। ব্যবসায়ী নেতারা বলছেন, শুল্ক কমানোর এমন আলোচনায় বাংলাদেশের উদ্যোগের ঘাটতি ছিল। আমরা দেখতে পেয়েছি যে ভিয়েতনাম থেকে আরম্ভ করে চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সবাই কিন্তু তারা ওয়াশিংটন ডিসির সাথে কিন্তু বেশি যোগাযোগ রাখার চেষ্টা করেছে, এবং ব্যুরোক্রেসি পার্ট যারা তারা কিন্তু ইউএসটিআর এর সাথে কাজ করেছে। সো লবিজ ফ্রম বোথ দ্য ওয়ে দে হ্যাভ ওয়ার্ক ফর দ্য নেশন। এরই মাঝে আলোচনার সুযোগ রেখে প্রধান উপদেষ্টাকে চলতি মাসের 7 তারিখ চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের জন্য শুল্ক 2% কমিয়ে করা হয়েছে 35, এবং এটি কার্যকর হবে আগস্ট থেকেই। ব্যবসায়ীরা বলছেন, সরকার এখনো যে আলোচনা করছে এটি সফল করতে তাদের অংশগ্রহণের বিকল্প নেই। বিজেপি প্রেসিডেন্ট বলেছে যে উনি যাবেন, উনি থাকবেন, যতদিন লাগে থাকবেন, এবং এই কার্যক্রম শেষ করার পর্যন্ত থাকবেন, সফলভাবে শেষ করে আসবেন। এমনও বলেছেন যে দরকার হলে উনি মিটিংয়ে থাকবেন না, পাশের রুমে থাকবেন, তারপরেও কিন্তু কনসালটেশনে ওই ডোরটা ওপেন থাকতো। যুক্তরাষ্ট্র থেকে চাহিদার 8% তুলা আমদানি করে বাংলাদেশ, যা দিয়ে স্থানীয় চাহিদার পাশাপাশি যুক্তরাষ্ট্র রপ্তানির জন্য পোশাকের সুতা ও কাপড় তৈরি করা হয়। বস্ত্রকল মালিকদের নেতাও বলছেন, শুল্ক আলোচনা এসব বিষয় তুলে ধরতে ব্যবসায়ীদের বিকল্প নেই। আমার সরকার তো আমাদের ব্যবসায়ীদের সাথে সঙ্গে রেখে এই নেগোসিয়েশনে যায়নি। আমাদের খুবই কম্পিটেন্ট বিজনেস হাউসেস আছে বা অ্যাসোসিয়েশনস আছে, চেম্বার আছে, এখান থেকে একটা দল যেতে পারত। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক আলোচনা সফল করতে এখন অংশীদারদের রাখা প্রয়োজন। ট্যারিফ নেগোসিয়েশনের সরকারি যারা আছেন কর্মকর্তারা, তাদের বাইরেও ব্যবসায়ীদের পক্ষ থেকে যারা এটার এক্সপার্ট আছেন তাদের পক্ষ থেকে, এমনকি রাজনৈতিক দলগুলোকেও ইনভলভ করা উচিত। গেল এপ্রিলে 134 দেশের উপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।